আমাদের কর্মক্ষেত্রে 12 মাসই আমরা এই কাজ করি এবং বন্যা দুর্গত এলাকা আপনি জানেন যে আমাদের বাংলাদেশের 12টি জেলায় বন্যার্থ এলাকা, সেখানে আমরা আমাদের সামর্থ্য অনুসারে আমরা সার্কিট হাউসে প্লাস আমাদের দশিনীকুমার টাউন হলে সাহায্যতে তারা হাত বাড়াইতে বলছে, আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমরা তাদেরকে পৌঁছে দিচ্ছি। বলছিলেন খেটে খাওয়া দিনমজুরদের কথা, যারা প্রতিদিন উপার্জন করেন এবং প্রতিদিন ব্যয় করেন। এটা বরিশালের চাঁদমারি বন্দর। এই ঘাটে প্রতিদিন প্রায় ৫-৭টি কার্গো জাহাজ এসে ফেরে, কোনোটিতে ইউরিয়া সার, কোনোটিতে ফিড বা হাঁস মুরগির খাবার। আর এই খাবারগুলো ওঠানামা করার জন্যে নিয়োজিত রয়েছেন রোজ ভিত্তিতে বা প্রতিদিনের উপার্জনের শর্তে প্রায় ৭০-৮০ জন শ্রমিক। একটু পরিশ্রম করি, বৃষ্টি হোক রৌদ্র হোক, হয়তো কাজ করতে আসা লাগে দূরে দূরে, বর্ষায় কাজের অনেক সমস্যা হয়, তারপরে বই টাকা লাগে, কোনো দিন 500, কোনো দিন 800, কোনো দিন 300, ওই কাজ অনুসারে পয়সা। কাজের উপরে কতজন শ্রমিক আপনারা এখানে? শ্রমিক প্রায় 60-70 জন। এই কার্গো থেকে খালাস করে আবার ট্রাকে তুলে দেয়া, এই সব কাজ আপনাদের? এই ট্রলারে ট্রাকে লোড আনলোড। আচ্ছা আচ্ছা। এই মুহূর্তে যে কাজ করছেন এটা কি সার? ইউরিয়া সার। আচ্ছা, ইউরিয়া সার ব্যবহার করতে হলে তো হাতে গ্লাভস বা এই জাতীয় ব্যবহার করতে হয়, যেগুলো নষ্ট হয়ে যায়, কিছু করার নাই। বর্ষায় তো আরো ক্ষতি হয়, পাচার খাইয়ে পরে মাথায় ব্যথা পায়, আডুতে ব্যথা পায়। আচ্ছা, খুব সাবধানে কাজ করবেন, এটাই চাই। জি। কি ভাইয়া, কখন আসছেন, কখন থেকে কাজ শুরু করছেন? 10টা থেকে 12টা নাকি? 10টা থেকে 12টা বন্ধ। এরপর আবার কখন করবেন? বৃষ্টি কমন। আচ্ছা আচ্ছা। কাজ থাকলে উপার্জন করেন, কাজ না থাকলে বসে থাকেন এই শ্রমিকরা। তাদের ঘাট শ্রমিক বলা হয়। জীবনের কোনো নিরাপত্তা নেই, স্বাস্থ্য সচেতনতার কোনো বালাই। আরিফ আহমেদ, বরিশাল।